তো আমি চলে আসছি আজকে নতুন আরেকটা বিস্কিট পিঠা রেসিপি নিয়ে। এটা যদি বানিয়ে খান আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। 2-3টা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ের ভিতরে এরকম ঝটপট লোভনীয় পিঠা বানিয়ে খেতে পারবেন। বাসায়ও অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি এখানে বাদাম আর নারকেল পরিমাণ মতো নিয়ে বেটে নিয়েছিলাম একেবারে মিহি করে। আর এখানে আমি লবণ দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়েছি, হালকা একটু গরম পানি দিয়েছি যাতে করে চিনিটা গলে যায় তাড়াতাড়ি। তো সুন্দর করে আমি হাত দিয়ে একটু মেখে নিব যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে, ততক্ষণ পর্যন্ত আমি মেখে নিয়েছি। এখন এখানে আমি পরিমাণ মতো একটু তেল দিব। তেলটা অবশ্যই দেয়া লাগবে। তেলটা দিলে বিস্কিটটা অনেক সুন্দর হয়, মুচমুচে হয়, বাসায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আমার যেহেতু এখানে গ্যাসের সমস্যা, তো সেজন্য আমি অল্প পরিমাণে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আমি অল্প অল্প করে দিব আর মেখে নিব, একসাথে দিব না। একসাথে দিতে গেলে ডোটা সুন্দর হয় না। তো আমি সুন্দর করে এখন মিক্স করে নিব। ডোটা যত সুন্দর পারফেক্ট হবে, পিঠাগুলো তত সুন্দর হবে, মুচমুচে হবে। আমি সুন্দর করে মেখে নিতেছি। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিলে যে কোনো পিঠা বিস্কিট খুবই সুন্দর হয়। তাই তো মাশাআল্লাহ আমার ভালো করে আমি অফ ক্যামেরায় মেখে নিয়েছি। এখন আমি 2টা পাত্রে একটু ভাগ করে নেব। এখানে একটু কম পরিমাণে নিয়েছি, নিয়ে এখানে আমি একটু কালার মিক্স করে নেব। এখন আমি সুন্দর করে কালারটা মিক্স করে নেব। বিস্কিটগুলো বানালে দেখতে অনেক সুন্দর লাগবে, তো সেজন্য আমি কালারটা সুন্দর করে মিক্স করে নিতেছি। এটা অপশন না, আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি তো এখন সুন্দর করে বিস্কিটগুলো বানিয়ে নেব। আমি ছোট ছোট করে লিচি কেটে নেব। এখন হাত দিয়ে সুন্দর করে একটু গোল করে নিয়ে চেপে চেপে বানিয়ে নিতেছি। তো আমার ভিডিওর পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করবেন। তাই তো সুন্দর করে আমি উপর দিয়ে চেপে চেপে লাগিয়ে দিতেছি, তাহলে আর ছুটে যাবে না ভাজার সময়। আমি একটু চামিচ দিয়ে সুন্দর করে একটু ডিজাইন করে দিতেছি, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। এত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি, আর এখন একটু ভেজে নিতেছি। লো হিটে ভেজে নিতে হবে, না হয় উপর দিয়ে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভালো করে একটু নাড়াচাড়া করে দিলে চারপাশ থেকে সুন্দর করে ভাজা হবে। আমি এখন একটু উল্টে দিতেছি। তো এভাবে কিন্তু বাচ্চাদেরকে বাসায় বিস্কুট বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা অনেক পছন্দ করবে এই বিস্কিটটা।
তাই তো আমি আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিতেছি আর উল্টে দিতেছি যাতে সুন্দর করে ভাজা হয়। তো এই তো আমি ভেজে নিতেছি। বারবারে নেড়ে চেড়ে দিতে হবে, বারবারে নেড়ে চেড়ে দিলে পিঠাগুলো খুবই সুন্দর হবে। তো এই তো মাশাল্লাহ আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ, খেতেও অনেক মজা হবে, একেবারে বিস্কিটের মতো মুড়মুড়ে হবে। এই পিঠাটা বাসায় বানিয়ে অনেক দিন সংরক্ষণ করা যায়। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভিতরটা একেবারে বিস্কুটের মতো। তেলটা কিন্তু দিলে বিস্কিটটা অনেক সুন্দর হয়। তো আপনারা যদি বাসায় ট্রাই করেন ইনশাল্লাহ তেলটা দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।